হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা খুবই আনন্দের। তো কী জন্যে এই কথাটা বলছি, তো আজকের আমার মনের মানুষরা আমাদের বাড়িতে আসবে। তো সেটা ফেসবুক থেকে না ইউটিউব থেকে না আমার বাড়ি থেকে, তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করে যাবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আমি এখন বিছনাগুলো গুছিয়ে নেব ভালো করে, আর বিছনার চাদরগুলো পাল্টে নেবো। তার জন্যে দেখো এখানে সব বালিশের ওয়্যারগুলো খুলে আমি রেখে দিয়েছি, আর এখন নতুনগুলো লাগাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমি এখন কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো এক এক করে দেখাই আমি। আর দেখো এই টেবিলের মধ্যে এই গাছগুলো আমি সবে লাগালাম, আর এখানে বসে রেখেছি। তো অনেকে দেখি অনেক বাড়িতে যে টেবিলের মধ্যে আর টপের ভেতর গাছ দিয়ে বসানো আছে। আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য আমাদের বাড়ির কাছে এগুলো হয়েছিল, আমি এগুলো নিয়ে এসে লাগিয়েছি। এখানেও রয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো রান্নাঘরটাও আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে বাট আমার গলার ভয়েসটা বসে গেছে, তাও তোমাদের ভিডিও দেব বলে আমি ভিডিওর ভয়েসটা লাগালাম। তো তোমরা পাশে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। আর দেখো বৃষ্টি হয়ে আমাদের বাড়িটা কেমন শ্যাওলা হয়ে গেছে। আর বৃষ্টি হলেই তো আমাদের বাড়িটা এরকমই শ্যাওলা হয়ে যায়, তো কিছু করার নেই। আর এইখানে দেখো আমি ফুলঝুরি বলো যাই বলো, আমি এইখানে দিয়েই দিলাম। কেমন লেগেছে বলো। আর যে গাছগুলো লাগিয়েছিলাম বন্ধুরা, টেবিলের মধ্যে মাটি পড়েছিল, আর এখন পরিষ্কার করে নিলাম। আর ঘরটাও ভালো করে আমি গুছিয়ে নিলাম, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটাও। আর কি বলো তো বন্ধুরা, এমনি যেমন থাকি আমরা তেমনি তো সবসময় গোছানো থাকে, তাও দেখবে কেউ আসলেই মনে হয় যেন এখানেই নোংরা হয়ে আছে, ওখানে নোংরা হয়ে আছে। আর ভালো করে না গোছালে ভালো লাগে না। তার জন্যে দেখো জামা কাপড় টাপড় সব ভালো করে গুছিয়ে নিলাম। তো আমার মনের মানুষরা ফোন করেছে যে ওরা বাজারে চলে এসছে, আর আমাকে যেতে আমিও চলেই গিয়ে ওদের নিয়েই চলে এলাম। আর চলেই এলো, আর আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ির রাস্তাটায়। তো দিদিও ভিডিও বানাতে যাচ্ছে, আমি বলেই দিলাম তোমাদের, একটু একটু বুঝতেই পারলে তোমরা। তো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, খুবই ব্যস্ত ছিলাম। আর দেখো ফাইনালি রান্নাবান্না করেই চলে এলাম, আর রান্নার মেনুগুলো তোমাদের দেখিয়েই দিলাম। আর আজকের দুপুরের মেনু ছিল চিকেন, তার সঙ্গে অন্যান্য তরকারি ছিল। আর আমার মনের মানুষরা কারা তোমাদের বলেই দেই চলো। মনের মানুষরা হচ্ছে ইউটিউব থেকে না, ফেসবুক থেকে না, আমার বাড়ি থেকে এসেছিলো আমার দিদি জামাইবাবু। তো অনেক দিন আসেনি, আর আজকের এসেছে। আমার তো খুবই আনন্দ লেগেছে। দিদি জামাইবাবু আসার একটাই কারণ হচ্ছে আমাকে নিয়ে যাবে বলে এসেছে, আর ওরা যাবে সোজা বাবার বাড়ি। তো আমারও যাওয়ার কথা ছিল, তো আমি যেতেই পারবো না, আমার কপালের দোষ। কারণ আমার ছেলের পরীক্ষা হচ্ছে, তার জন্যেই। আর দিদি জামাইবাবু একা চলে যাবে বাবার বাড়ি, আর আমি কয়েকদিনের পরে যাব। তো এখানে দেখো দিদি লোটে মাছ কাটছে, আর দিদি অনেকদিন লোটে মাছ খায়নি, তার জন্যেই তোমাদের দাদাভাইকে বললো বাজারে লোটে মাছ উঠলে লোটে মাছ নিয়ে আসতে। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে বাজারে ছিল, তো কোনো লোটে মাছ আসেনি, তারপরে এসছে এই ছোটো ছোটো লোটে মাছ। তো তাও দিদি বললো যে এই ছোটো ছোটো লোটে মাছ নিয়ে আসো, আমি খাবো। তো তার জন্য এই যে দেখো নিয়ে এসছে, দিদি এখন কাটছে, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর দুপুরে তরকারি আছে, ওইগুলো আজকে রাতের মেনু হয়ে যাবে। তারপর দেখো আমার দুঃখের সময়টা চলেই এলো, দিদিরা বাড়ি চলে যাচ্ছে, বাড়ি না বাবার বাড়ি যাচ্ছে। আর দিদিদের ইচ্ছে ছিল আমাদের নিয়ে যাওয়া একসঙ্গে, তার জন্য দিদিরা আমাদের বাড়িতে এসেছিলো একসঙ্গে যাব বলে। তো কিছুই করার নেই, ছেলের পরীক্ষা তো দিতেই হবে, তার জন্য। আর আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছে, আর একসঙ্গে যাবো ভেবেছিলাম, তো যাওয়া হলো না। দিদিদের টাটা বাই বাই জানিয়ে বিদায় দিয়ে দিলাম। আর দিদিরা এখন যাক, আমি দুদিন পরে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো সবাইকে টাটা বাই বাই। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মন খারাপ হয়ে গেছে, তা কিছুই করার নেই।
চলো সবাই ভালো থাকবে।